সেপ্টেম্বর মাসে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আসবে সূর্য এবং দেবে টাকার বৃষ্টি আপনাদের জীবনে করিয়ে। তাহলে দেখে নি দর্শক বন্ধু, কোন কোন চারটি রাশির উপর এই সূর্য এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র দুজন মিলে টাকার বৃষ্টি কিভাবে করে। নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে এমন একটি ভিডিও এনেছি যার মাধ্যমে আপনারা তো উপকৃত হবেনই, প্লাস আপনারা আমাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। আগামী 30শে সেপ্টেম্বর শুক্রবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে সূর্য। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো আপনাদের শুক্র। আবার বর্তমানে পূর্ব ফাল্গুনীতে অবস্থান করছে কিন্তু শুক্র। ফলে 30শে সেপ্টেম্বর থেকে এইখানে সূর্য ও শুক্র একসঙ্গে জুটি কিন্তু সংগঠন করছে এবং সৌরজগতের রাজা কিন্তু সূর্য যখনই নিজের অবস্থান পরিবর্তন করে তার প্রভাব বিভিন্ন রাশির জাতক বা জাতিকাকে কিন্তু ভালো একটা ফল দেয় এবং তার উপর কিন্তু ভালো একটা দৃষ্টি পর্যন্ত দিয়ে যায়। সামনের মাসে সূর্যের নক্ষত্র পরিবর্তনে ফলে কিন্তু ভালো সময় আপনাদের আসতে চলেছে এবং কোন কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই সময়টা ভালো হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনে নেন। ভিডিওটি আপনাদের মাঝে আমি দিচ্ছি, ভিডিওটি কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট না করে দেখবেন। যদি স্ক্রিপ্ট করেন, যে জায়গাটা ইম্পর্টেন্ট, যেটা আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা বা এই অনুষ্ঠানটি করা, আপনারা কিন্তু সেই জায়গাটা মিস করলে সমস্যায় কিন্তু আপনারা পড়বেন। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এই 5 থেকে 7 মিনিটে একটি ভিডিও বা 5 থেকে 7 মিনিটে একটুখানি অনুষ্ঠান, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি একটু স্ক্রিপ্ট করবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আমার ভিডিও তৎকালীন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই শুনে নেবেন। সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করলে তার প্রভাব লাভবান হবে কিন্তু আপনাদের জন্য। এবং মেষ রাশির জাতক বা জাতিকারা এই সময় নিজের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আপনারা পাবেন, পরিবর্তন এরা দেখতে পারেন, ঠিক আছে। এবং কেরিয়ারে বড় উন্নতির সুযোগ আছে কিন্তু আপনাদের। এবং মেষ রাশির জাতকদের অফিসে নতুন কাজের দায়িত্ব আসতে পারেন এবং অন্য কোনো কোম্পানিতে কিন্তু ভালো আপনাদের চাকরির প্রস্তাব কিন্তু আপনাদের জন্য আসতে পারে। এবং পরিবারে যে কোনো কারণে টেনশন চললে সেটা কিন্তু সেই সময়টাতে মিটে যাবে আপনাদের। দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেবেন। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু সূর্য, ঠিক আছে। এই কারণে সিংহের নক্ষত্র পরিবর্তনের ফলে বড় উন্নতি হবে কিন্তু আপনাদের। সিংহ রাশির জাতকদের জীবনে এই সময় আপনাদের কিন্তু আত্মবিশ্বাস ও এনার্জি লেভেলটা তুঙ্গে থাকবে, মানে হচ্ছে উচ্চ স্তরে থাকবে, ঠিক আছে। এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলে যাবে আপনাদের জন্য এবং ব্যবসাতেও কিন্তু আপনারা বড় সাফল্য অর্জন করতে পারেন। এবং সিংহ রাশির জাতকরা সব কাজে পরিবর্তন কিন্তু সমর্থন পাবেন। আপনারা যে কোনো কাজ করতে যান, আপনারা কিন্তু যে কোনো বাড়ি বলুন, ফ্যামিলি বলুন বা ওয়াইফ বলুন, তার থেকে কিন্তু সমর্থন আপনারা অবশ্যই পাবেন। এটা সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনে নিন। সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এলে তার কিন্তু শুভ প্রভাব কন্যা রাশির জাতক বা জাতিকাদের মনের সব ইচ্ছা পূরণ করে দেয়। আপনার কাজের পথে কোনো রকম সব বাধা এই সময় কিন্তু কেটে যাবে। কর্মক্ষেত্রের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছে কেরিয়ারে বড় উন্নতি দেখতে আপনারা পাবেন। আপনি প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় হবে, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনাদের কিন্তু এই সময়টাতে পরিচয় হবে। আপনার এর ফলে ভবিষ্যতে আপনি লাভবান হতে পারেন, ঠিক আছে। লাভবান হতে পারেন এবং হবেনও। সমাজে নিজের নতুন পরিচয় তৈরি করতে পারেন যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছে। অন্তিম এবং সর্বশেষ রাশি আমাদের যে তুলা রাশি। সেপ্টেম্বরে সূর্যের গোচরে ভাগ্য খুলে যাবে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের। জীবনে সব ক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনি এবং ধর্মীয় ও সামাজিক কাজে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন।
সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে এবং মানসিক চাপ এবং অবসাদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। উপার্জন বৃদ্ধি পাবে আপনাদের এবং ব্যবসায় নিজের প্রতিপত্তি বাড়তে পারে আপনাদের, এবং ব্যবসায় বা কোনো রকম নিজের সম্পত্তি কিন্তু আপনি নতুনভাবে করতেও পারেন, কিনতেও পারেন, এবং দাম্পত্য জীবন সুখের কাটবে এই তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। তাহলে এই 4 রাশি সম্বন্ধে আমি বলে দিলাম। কোনো রকম আপনাদের যদি সমস্যা হয়ে থাকে বা কোনো রকম আপনারা বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমাকে ফোন, নিচে স্ক্রলে আমার নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অথবা যদি আপনাদের মনে হয় যে আমার সঙ্গে সরাসরি আপনারা দেখা করবেন, তাহলে নিচে চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। কি বললাম দর্শকবৃন্দরা? সরাসরি আপনারা কিন্তু আমার সঙ্গে চেম্বারেও যোগাযোগ করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এবং অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো বা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিও কেমন জানতে চাইছেন বা কিসের উপর জানতে চাইছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনারা হিন্দি পছন্দ করেন, ঠিক আছে, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে আমার হিন্দি চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সরাসরি এখান থেকে হিন্দি চ্যানেলটা দেখতে পারেন। হিন্দিতে তন্ত্র মন্ত্র কিন্তু খুবই প্রখর কাজ করে, এবং যা সব আপনাদের পরিব্যক্তি যারা হিন্দু হয়ে রয়েছেন, মানে হিন্দুস্তানি আছেন, যারা বাংলা অতটা বোঝেন না, তারা কিন্তু অবশ্যই আমার হিন্দি চ্যানেলে এটা হিন্দিতে হয়, হিন্দি চ্যানেলটাকে অবশ্যই দেখে নেবেন। তাহলে আপনার তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো বুঝতে পারবেন এবং করতেও পারবেন। তাহলে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। জয় শ্রী মহাকাল।